চাচা গো, চাচা, আলাতাস, আলাতাস চাচা, চাচা একটু পানি লাগবে চাচা, চাচা একটু পানি চাই চাচা গো। আল্লাহর কসম করে বলি চাচা, আজ যদি আপনি এই কাসিমের গলায় এক বুঁদ পানি দিতে পারো, কাসিমের জন্যই কারবালা যথেষ্ট হবে, কারো যাওয়ার দরকার পড়বে না। সুবহানাল্লাহ। চাচা গো, একটু পানি চাই চাচা, একটু পানি দাও চাচা, আমি একাই যথেষ্ট হয়ে যাব, আর কারো দরকার পড়বে না। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বেটা তুমি জানো ভালো করে এই কারবালার মতো জায়গাতে কেউ কি বলে ফেরত যাবে না। আজ তুমি আমার কাছে চেয়েছো পানি, বাবারে তুমি জানো ভালোভাবে আমাদের জন্য দানা পানি সব বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে আর দিব কি তোমারে? কিন্তু বেটা যখন তুমি চেয়েছো, আমি ফেরত করব না তোমাকে খালি হাতে। আচ্ছা বলেন তো বাবা ভাই, যদি সেই দিনে আমরা বেঁচে থাকতাম, সেই দিনে যদি ওই ইমাম হাসানের ছেলে কাসিম আমাদের কাছে চাইতো, আমরা নিজের জান দিয়ে তাকে সাহায্য করতাম কি করতাম না? করতাম না? যদি সত্যি সেই নিয়ত থাকে, সত্যি সেই ভালোবাসা থাকে, তাহলে আজকের দিনে আমি বলবো মুক্ত হস্তে। আজ আমি এখন আপনাদেরকে জোরপূর্বক বলবো না, যেটাই আপনার মনে যায়, যতজন বসে আছেন যা আছে আপনার পকেটে, 10 টাকা হবে, 20 টাকা হবে, 100 টাকা হবে, 50 টাকা হবে, যেটা আপনার মন চাইবে ওই কাসিমের মোহাব্বতে একটু নিয়ে আসেন চট করে সামনে। তারপর আপনাদেরকে শোনাচ্ছি ইমাম হোসেন কি দিয়েছিলেন, ইমাম কাসিমের মুখের মধ্যে কি দিয়ে তারে ধৈর্য দিয়েছিল, কি দিয়ে তারে সবুর দিয়েছিল। বলবো মা বোন, আপনাদের কাছেও যদি থাকে আঁচলের মধ্যে, আমি জোরপূর্বক করে বলবো না, তবে মুহাব্বতের জন্য শুধু চেয়েছি, যদি থাকে একটু ভালোবাসা মুহাব্বত দেখান মুক্ত হস্তে, আল্লাহ সবার মনস্কামনা পূর্ণ করবে ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ। এই দেখেন 100 টাকা দিয়েছে।